তো বন্ধুরা, ভিডিওর নেক্সট পার্টে তোমাদের সকলকে স্বাগত। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:15। তো 9টার মধ্যে আশা করা যায় আমরা পৌঁছে যাব, বা 9টা 10-15 হবে। তো ওখানে 9টা থেকেই যেহেতু ওপিডি চালু হয়, মা এখান থেকে সমস্ত কাজকর্ম করে বেরোচ্ছে। তো বলতে পারো 10-15 মিনিট লেটই হয়ে গেল, আর একটু আগে বেরোলে হয়তো ভালো হতো। এনিওয়ে, আমি আর মা বেরোচ্ছি, ওখান থেকে আমার হাজব্যান্ড আসছে। তো তোমাদের নেক্সট পার্টে বাকি ভিডিওর ডিটেলসটা শেয়ার করব। নেক্সট পার্টে মানে এই পার্টেই। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আজকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব বলে বসেছি। না, ওখানে গিয়ে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। তার কারণ অনেকগুলো। প্রথম কথা, ওখানে অনেক ভিড় ছিল। দ্বিতীয় কথা, অনেক রোদ্দুর ছিল। এই গরমে কষ্টের মধ্যে ভিডিও করা ইম্পসিবল। যারা ব্লগ বানায়, প্রফেশনাল ব্লগার, তাদের কথা আলাদা। আমি এখনও ততটা প্রফেশনাল হইনি যেখানে আমি রোদ্দুরে ঘুরে ঘুরে ভিডিও এই প্রেগনেন্সি অবস্থায় বানাতে পারবো। তাই জন্য আমি ঠিক করলাম বাড়ি যাই, বাড়ি গিয়ে সমস্তটা ডিটেলে আমি তোমাদের ভিডিও করে বলে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আশা করছি আমার ভিডিও দেখার পর তোমরা যারা পিজিতে ট্রিটমেন্টের জন্য বা ডেলিভারির জন্য যাবে, অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যতটুকু জানি সেটুকু তোমাদের বলে জানিয়ে ডেফিনেটলি হেল্প করব। এই ফার্স্ট আমরা বাস K11, যেটা ডোমজু থেকে এক্সাইড পর্যন্ত যায়, সেই বাস ধরে আমরা চলে গেলাম পিজি হসপিটাল। পিজি হসপিটাল নেমে সেখান থেকে ভিতরে ঢুকে ফার্স্ট আমরা খুঁজে বের করলাম গাইনি ওপিডি ক্লিনিক। তো আমরা চলে গেলাম গাইনিতে। প্রথম দিন খুঁজে বের করা বিষয়টা খুব কষ্টকর। যারা চেনে না তাদের জন্য সত্যি বিষয়টা খুবই কষ্টকর, কারণ ওখানকার অনেক রকম ডিপার্টমেন্ট আছে, অনেক রকম বিভাগ আছে। কার্ডিওলজি, হার্ট, কার্ডিওলজি হার্ট দুটো একই, যাই হোক আমি এক্সাইটেড হয়ে গিয়ে ভুলভাল বলে দিলাম। অনেক রকম বিভাগ আছে। সেই বিভাগের মধ্যে থেকে আমাদের যেটা মেন উদ্দেশ্য, সেই বিভাগ আমাদের খুঁজে বার করতে হবে, গাইনি বিভাগ। তো সেটা আমরা খুঁজে বের করে সেখানে চলে গেছিলাম। ওখানে লাইন পড়ে, কিন্তু যে লাইনটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই লাইনটা সম্ভবত যারা সেকেন্ড, থার্ড টাইম বা ফোর্থ টাইম গেছে তাদের জন্য দিতে লাগে, অথবা যারা গাইনোর জন্য দেখাতে গেছে, মানে গাইনোকোলজিক্যাল যে সমস্ত কমপ্লিকেশান নিয়ে যারা ডাক্তার দেখাতে গেছে, যাদের প্রেগনেন্সি নেই তাদের জন্য সেই লাইনটা। প্রসূতি মায়েদের লাইন বা যারা প্রেগনেন্ট মহিলা, তাদের লাইন হয় না। আমি প্রথম দিন গিয়ে সেটাই দেখলাম। আর যেহেতু আমার অনলাইনে টিকিট কাটা ছিল, তাই আমাকে আরোই লাইন দিতে হয়নি। ভিতরের একটা সিকিউরিটি দাদা আছে, সিকিউরিটি দাদাই বাইরে বলতে থাকে কারা প্রথম দিন দেখাতে এসছে। তো এখানে আমি সিকিউরিটি দাদাকে গিয়ে বললাম যে আমি প্রথম দিনকে দেখাতে এসেছি। উনি আমাকে দেখিয়ে দিলেন একটা কাউন্টার, বললেন যান ওখানে গিয়ে টিকিট কেটে নিন। আমি তখন ওই দাদাকে বললাম, দেখুন দাদা, আমি অনলাইনে টিকিট কেটে এসেছি। বললো ঠিক আছে, তোমাকে তো ওখানে ইস্যু করাতে হবে, তো তুমি ওখানে চলে যাও, বাকিটা তোমাকে ওখান থেকে গাইড। যেখানে টিকিট কাটা হয় ওখানে আধার কার্ড লাগে আর 2 টাকা লাগে, 2 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আমি যেহেতু অনলাইন কেটে গেছিলাম, সেই জন্য আমার কোনো টাকাই লাগেনি। আমি শুধুমাত্র যেটা পিডিএফটা ছিল সেটা আমি প্রিন্ট আউট করে নিয়ে গেছিলাম, সেটা গিয়ে আমি ওদের কাউন্টারে দিলাম। ওরা একটা স্ট্যাম্প মেরে দিল, সেই স্ট্যাম্পে লেখা ছিল ওয়েডনেসডে, মানে আমি আজকে দেখাতে গেছি যেহেতু, সেই জন্য আজকে স্ট্যাম্পটা ওরা মেরে দিল। স্ট্যাম্প মেরে দেওয়ার পরে আমাদেরকে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হলো যারা প্রথমবার গেছে, মানে প্রথমবার প্রেগনেন্সি কার্ড করাতে গেছে। সেটা 3 মাসে হোক, 6 মাসে হোক, 7 মাসে হোক, ডাজ নট ম্যাটার। যারা প্রথম দিন আজকে গেছে তাদের জন্য একটা আলাদা জায়গা রয়েছে, মানে সেখানে শুধুমাত্র প্রথম যারা গেছে তারাই বসে আছে। আর একজন সিকিউরিটি দিদি আছে, সেই সিকিউরিটি দিদি যারা প্রথমবার দেখাতে গেছে তাদের প্রত্যেকে জিজ্ঞেস করে নিচ্ছে তাদের কাছে আলট্রাসাউন্ড রিপোর্ট আছে কিনা, মানে বাইরের আলট্রাসাউন্ড রিপোর্ট আছে কিনা। তো প্রত্যেকেই যারা যারা গেছে দেখলাম সবাই মোটামুটি 6 মাস, 7 মাস, অনেকে 4 মাস, কিন্তু প্রত্যেকেরই একবার না একবার ইউএসজি হয়েছে। কারণ সরকারের ওপরে আজকালকার দিনে সমস্ত মানুষ ডিপেন্ডেন্ট এমন তো নয়, বেশিরভাগ মানুষই বাইরে ডক্টর দেখায়, ডেফিনেটলি আমিও দেখাতাম। তো সেখানে আমার অলমোস্ট 4খানা ইউএসজি হয়ে গেছিলো, যেটা একেবারে আর্লিতে 8 উইক্সে, তারপর 10 উইক্সে, তারপর 11 to 13 মধ্যে এনটি স্ক্যান সেটা, তারপর অ্যানোমালি স্ক্যান। তো আমি 4টে ইউএসজি হয়ে গেছিলো। এছাড়া আমার যা যা ব্লাড টেস্ট আমার ডক্টর করিয়েছিলেন প্রাইভেটে, সমস্ত কিছু রিপোর্ট নিয়ে গেছিলাম। হ্যাঁ অবশ্যই তোমরা যারা যাবে প্রত্যেকে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কার্ডটা নিয়ে যাবে। এই কার্ডটা কিন্তু মাস্ট।
এটা তোমরা যত মাসেই গিয়ে থাকো না কেন, 3 মাস 4 মাস 6 মাস 7 মাস 8 মাস, যত মাসেই তোমরা ফার্স্ট টাইম পিজিতে দেখাও না কেন, এই কার্ডটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই নিয়ে যাবে। তো আমাদের সবার কাছেই মোটামুটি আলট্রাসাউন্ড রিপোর্ট ছিল। আমরা যারা প্রথমবার আজকের দিনে দেখাতে গেছি তারা সবাই মিলে বসেছিলাম। তো ভালোই, বেশ মানে 30-35 জনের উপর, মানে আমি যখন গেছি তখন অলমোস্ট 9:30 বাজে, তো সেই সময় 30-35 জন মোটামুটি বসেছিল, সেই একসাথেই আর কি বসেছিলাম। তো ওই সিকিউরিটি দিদি বললো আমাদেরকে ডেকে নেওয়া হবে কার্ড করানোর জন্য। তো আমরা মোটামুটি লাইন দিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পর ভিতর থেকে আমাদের ডাকলো যে তোমরা সবাই আমার সাথে চলে এসো। একটা রুমে নিয়ে গেল, সেই রুমে গিয়ে আমাদের কার্ড এন্ট্রি হবে ফার্স্ট টাইম। সেখানে কার্ড এন্ট্রির জন্য ওই কার্ডটা লাগছে, যেটা আমরা স্বাস্থ্যকেন্দ্রের কার্ড, যেটা তোমাদের এইমাত্র দেখালাম, ওই কার্ডটা নিয়ে যেতে লাগছে। ওখানে গেলে আমাদের নাম জিজ্ঞেস করছে, আমাদের ফোন নাম্বার নিচ্ছে, আমাদের কোথায় বাড়ি মানে অ্যাড্রেস সমস্ত কিছু ওরা ওদের খাতায় এন্ট্রি করে নিচ্ছে। নেওয়ার পর ওরা ওদের একটা বই দিচ্ছে, মানে কার্ড দিচ্ছে, যেটা আমাকে প্রত্যেকবার নিয়ে যেতে হবে। আমি কার্ডটাও তোমাদের দেখাচ্ছি। তো এটাই হলো সেই কার্ডটা যেটা আমাকে ওখান থেকে দিল, মানে প্রেগনেন্সি কার্ড বলতে পারো। এই কার্ডটাই আমাকে ওখান থেকে দিল। আর এর সাথে অ্যাটাচ করা রয়েছে সেই কাগজটা, যে কাগজটা আমি প্রিন্ট আউট বার করিয়ে নিয়ে গিয়েছিলাম, অনলাইনে কাটা টিকিট, যেটা আমি প্রিন্ট আউট বার করে নিয়ে গিয়েছিলাম। এটা হলো সেই কাগজটা। তো প্রেগনেন্সি কার্ড ডান। প্রেগনেন্সি কার্ড হয়ে যাওয়ার পর ওরা ওই প্রেসক্রিপশনের উপরে 3টে ঘরের নাম্বার লিখে দেয়। একটা হলো নাম্বার 1, একটা হলো নাম্বার 8, আর একটা হলো নাম্বার 4। নাম্বার 1-এ আমি গেলাম। 1-এ ব্লাড টেস্ট হয়। আমার যে ব্লাড টেস্টটা হয়েছে সেটা হচ্ছে HIV, যেটা হলো রুটিন টেস্ট। আমার যেটা বাইরে থেকে করানো ছিল, আমার ডক্টর করিয়েছিল, তারপরে ওরা বললো যে না, বাইরে থেকে করানো থাকলেও এটা আমাদের এখানে করাতে হয় রুটিন টেস্ট, তো আমরা এখানে ইনস্ট্যান্ট করে নেব। তো আমার হাত থেকে ব্লাড নিয়ে ওদের বোধহয় স্ট্রিপে করে, মানে গভর্নমেন্ট যেভাবে আর কি, গভর্নমেন্টের আন্ডারে স্ট্রিপে হয় সেভাবে ওরা এক্সাম করবে। তো বললো যে এখন 10:30 বাজে, তুমি 1টার দিকে আসো, রিপোর্ট পেয়ে যাবে। তো ঠিক আছে, আমি ওখানে ব্লাড দিয়ে তারপর আমি জিজ্ঞেস করলাম এবার কোথায় যাব। বললো 1-এর পরে তোমাকে লিখে দিয়েছি 8। তো 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওই ব্লাডের রুম থেকে বেরিয়ে সোজা দিকে একটা বড় টেবিলে 4 জন জুনিয়র ডক্টর বসে আছে, 2 জন মেল ডক্টর, 2 জন ফিমেল ডক্টর, তাদের কাছে যেতে হবে। তো সেখানে আমি গিয়ে ওই কার্ডটা জমা দিলাম। তারপর আমার নাম যখন আসলো তখন আমাকে একজন জুনিয়র ডক্টর হিস্ট্রি নিলেন, আমার আগে কী কী USG হয়েছিল, আগে কী কী ব্লাড টেস্ট হয়েছিল, আমার ওজন কত বর্তমান, সেগুলো ওনারা লিখে দিলেন। লিখে দেওয়ার পর তারপর ওরা 4 নাম্বার ঘরে আমাকে পাঠাতে চাইলেন, যে 4 নাম্বার ঘরে এগুলো নিয়ে চলে যান। ওরা যা যা কাজ করার করে নিয়েছে, যা যা লেখার লিখে নিয়েছে, যা যা রিপোর্ট দেখার দেখে নিয়েছে। কোনো কমপ্লিকেশান থাকলে ডেফিনেটলি তোমায় সেটা বলতে হবে। তো আমার যেহেতু কিছু নেই, আমার সমস্ত রিপোর্ট নর্মাল ছিল, তো ওই আমার কিছু বলতে লাগেনি। ওরা যা যা জানতে চেয়েছে সেগুলো আমি বললাম, যা যা ওরা রিপোর্ট দেখে লিখে নিয়েছে। দিয়ে এবার বললো 4 নাম্বার ঘরে চলে। এইখানে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, যেটা হয়তো তোমাদের বাকিদের সাথে আমার মিলবে না। তো আমি এখানে যেদিনকে গেছিলাম সেদিনকে পার্টিকুলার একজন ডক্টরকে দেখাতে গেছিলাম। তার কারণ আমি অন্য একজন ডক্টরের রেফারেন্সে গেছিলাম, যে ওই ডক্টরের কাছে দেখানোর জন্য। তো আমি খুঁজছিলাম যে ওই ডক্টর ম্যাডাম কোথায় বসেন, সেটা খোঁজা সম্ভব হচ্ছিল না। 4 নম্বর ঘরে সিনিয়র ডাক্তার অবশ্যই দেখবেন, তবে আমি যাকে দেখাতে চাইছিলাম তিনি 4 নম্বর ঘরে ছিলেন না, তো অন্য কোনো ঘরে ছিলেন। তো সেখানে আমাকে যেতে হবে। তো 4 নম্বর ঘরে আমি লাইন দিয়েছিলাম ঠিক কথাই, কিন্তু আমি 4 নম্বর ঘরে যাইনি। আমি খোঁজ নিয়ে যাকে দেখাতে চেয়েছিলাম তিনি কোন ঘরে আছেন, অবভিয়াসলি তিনি গাইনো ডক্টর। আমি যেহেতু রেফারেন্স নিয়ে গেছি তাই উনি আমাকে দেখবেন, সবাইকে উনি দেখবেন না। মানে ইন দ্য সেন্স, তুমি যদি রেফারেন্স নিয়ে যাও তাহলে হয়তো তোমাকেও দেখে দেবেন, উনি যদি ওপিডিতে না থাকেন তারপরেও। কারণ আমি যখন গেছিলাম তখন আমি যাকে দেখাতে চাইছিলাম তিনি ওপিডিতে ছিলেন না, তিনি অন্য কোনো রুমে ছিলেন, হয়তো অন্য কোনো পেশেন্ট দেখছিলেন, সেটা আমার জানা নেই। তো আমি সেজন্য ওনার জন্য ওয়েট করছিলাম। ওনাকে খুঁজে পেয়ে আমি তাকে গিয়ে দেখাই। তো আমার 4 নম্বর ঘরে দেখানোর দরকার পড়েনি, তিনি আমাকে তার যা সমস্ত প্রেসক্রিপশান করে দিয়েছেন, আমার থেকে যতটুকু জানার জেনেছেন, যা যা টেস্ট করাতে দিয়েছেন। তো বাদ বাকি ওখানে ওই ডক্টরকে দেখানোর পর আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। তো আজকের মতো কাজ আমার ওখানে এন্ড। একটা খুব বড় প্রবলেম বলে দিই, ওখানে ইনডোরে আমি ঢুকেছিলাম 9:30টায়, ওখান থেকে আমি বাইরে বেরিয়েছি অলমোস্ট 1:45 নাগাদ। তাই বুঝতেই পারছো প্রথম দিন গেলে কত টাইম লাগতে পারে। এবার সবার জন্য সেম টাইম লাগবে এমনটা নয়, কারণ আজকে হয়তো ভিড় ছিল বলে আমার এতটা টাইম লেগেছে।
তোমরা হয়তো এমন কোনো দিন গেছো যেখানে হয়তো ভিড় এতটা নেই, সেই কারণে আরও তাড়াতাড়িও হয়ে যেতে পারে, সবটাই লাক। যাই হোক, তো সেখানে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাসে উঠে বাড়ি চলে এসেছি। তো আমার এই 4 নম্বর ঘরের গল্পটা অন্য, যেটা হয়তো বাকিদের সবার সাথে মিলবে না। কেউ যদি রেফারেন্স নিয়ে গিয়ে থাকো তাহলে ডেফিনেটলি মিলবে, আর যদি রেফারেন্স না নিয়ে গিয়ে থাকো ওই 8 নম্বর জুনিয়র ডক্টরদের দেখানোর পর ওরা 4 নম্বর ঘরে পাঠিয়ে দেয়। এবার 4 নম্বর ঘরে যিনি সিনিয়র ডক্টর থাকেন তিনি বাকিটা দেখেন বা ব্লাড টেস্ট যদি কিছু মনে করেন দেবেন সেটা দিয়ে দেন, আর নেক্সট ডেট দিয়ে দেন যে কবে আবার নেক্সট দেখাতে হবে। আমি যেহেতু অন্য ডক্টরকে দেখিয়েছি, মানে তার আজকে ওখানে থাকার কথা ছিল বাট ছিলেন না, তো সেই কারণে ওদের হয়তো ডেফিনেটলি কোনো না কোনো শিফট থাকে, যে শিফটে ওরা বসেন। তো যাই হোক, সেই ডক্টর আমাকে লিখে দিয়েছিলেন এবং আমাকে নেক্সট ডেট দিয়ে দিয়েছেন যে সেই ডেটে আমাকে এই টেস্টগুলো করিয়ে নিয়ে যেতে হবে, তো সেদিন আবার যাব। তো তোমরা আবার থার্ড ভিডিওতে সেগুলো সম্পর্কে আপডেট পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা ওই 1, 8, 4 এই 3টে রুমে দেখালে তোমাদের কাজ কমপ্লিট। আর যদি ব্লাড টেস্ট তোমাদের ওখানে যা যা করবে আর কি, আমার তো শুধু HIV করেছে, তো ওরা হয়তো নিজেদের ইচ্ছে মতো যেটা প্রয়োজন তাদের সেটা হয়তো করিয়ে থাকে। আমার সেটা জানা নেই, কারণ আমার সাথে আরও একজন দিদি ছিল যে আজকে সেকেন্ড ডে, সে ফার্স্ট ডেতে গেছিলো, তাকে তার হাজব্যান্ডকে দুজনকেই টেস্ট করিয়েছিল। আমার ক্ষেত্রে সেটা হয়নি, আমার ক্ষেত্রে শুধুমাত্র আমাকেই টেস্ট করিয়েছিল, আমার হাজব্যান্ডকে প্রয়োজন হয়নি, তার টেস্টের দরকার লাগেনি। তো এটা যে যার শারীরিক কন্ডিশান বা রিপোর্টস এই সব কিছুর ওপর হয়তো ডিপেন্ড করে। তো সেটা হয়ে যাওয়ার পর তোমরা নিশ্চিন্তে বাড়ি চলে আসতে পারবে। প্রথম দিনটাই বোধহয় একটু বেশি চাপের, সেকেন্ড বা থার্ড ডে থেকে হয়তো এতটা চাপ থাকবে না। তো যাই হোক, সেকেন্ড থার্ড ডেতে গিয়ে আগে আমি পৌঁছাই, তারপর তোমাদের জানাতে পারবো আমি সেখানে কী কী ফেস করলাম। আজ আমি আমার ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরাও তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানিও। আমার ভিডিও দেখার পর গিয়ে তোমাদের কেমন অভিজ্ঞতা হলো সেটা ডেফিনেটলি জানিও।